মর্নিং। আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি। তো আজকে বানাবো হলো দই কাতলা। তো সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো এই রেসিপি ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তো যাই হোক, এই দই কাতলা বানানোর জন্য যে একটা পেস্টের দরকার সেটা আমি আমার নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। তো এইদিকে আদা, রসুন, একটু সর্ষে আর একটু পোস্ত দিলাম। তো এটাকে আর কি একটু ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, রান্না এক একজন এক এক রকমভাবে করে, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, মাছগুলো তো আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। উপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলো একটু লবণ। তো এই তিনটি জিনিস দিয়েই আর কি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আসলে মাছগুলো তো ভালোভাবে ভেজে নিতে হবে, তো সেই কারণে। আর আজকে আমার এই মাছ রান্নার কারণ একটাই, আমার হাজব্যান্ডের কিছু বন্ধু আর কি, বাঙালিদের জানোই তো কথাতেই আছে যে বাঙালিরা মাছ রান্না ভালো করে। তো আমরা যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছি, আর আমার হাজব্যান্ডের কিছু বন্ধু বলেছে যে মাছের একটা রেসিপি রান্না করে খাওয়াতে। তো সেই কারণেই আর কি আজকে মাছের এই রান্নাটা বানাচ্ছিলাম। তো তার জন্যই আর কি তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। তো ভালোভাবে আর কি ওই হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু উপরে তেলও দিয়ে দিয়েছিলাম, লবণ, ভালোভাবে আর কি মেখে নিচ্ছি। আর তেলটা দেওয়ার এটাই কারণ, অনেক সময় মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে, আর সেই কারণে অল্প পরিমাণ তেলটা দিয়ে দিলে একটু পরিমাণে ফাটে কম। তো সেই কারণে তো হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু মিক্সিতে এই পেস্টটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আমার হয়ে গেছে মাছের একদম মশলা মাখানো। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। দেখো, তেলটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি, আর কড়াইটা ভালোভাবে আগেই তাতিয়ে নিয়েছি, তারপরে তেলটা দিচ্ছি। তেলটা দেওয়ার পর কিছুক্ষণ আর কি ভালোভাবে তেলটাকে গরম করতে দেব, তারপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর তেল যদি ভালোভাবে গরম না হয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আগে যখন মাছ বানাতাম আমার মাছ ভাজতে প্রচণ্ড ভয় লাগতো, যেহেতু মাছগুলো একটু আধটু হলেও ফাটে আর কি, তো গরম তেলের ভয়ে। তো সেই ভয়টা কিন্তু এখনও আমার মনের মধ্যে রয়ে গেছে। আমার 8টা বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তার সত্ত্বেও মানে মাছ ভাজাতে প্রচণ্ড ভয়। তো যাই হোক, একটা একটা করে মাছগুলো ভেজে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ একটুখানি দূরে সরে যাচ্ছি, কারণ এত পরিমাণে আমি হাতে ফোসকা খাই এই মাছ ভাজাতে, তাই আমার বাড়িতে আর কি মাছটা হয়ও প্রচণ্ড কম। যেহেতু ওই মাছ ফাটে, তো আমার খুব একটা ভালো লাগে না, আর আমার ছেলেও মাছ খুব একটা পছন্দ করে না। তো এই হাজব্যান্ডের বন্ধুদের অনুরোধেই আর কি, মানে ওরা আর কি খেতে চেয়েছে, সেই কারণেই আর কি এটা আর কি বানাচ্ছি। তো যাই হোক, মাছগুলো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব, কিন্তু প্রচণ্ড কড়াভাবে ভাজবো না, কারণ কড়াভাবে ভাজলে চিবড়া চিবড়া হয়ে যায় মাছটা, তাই টেস্ট আসে না। তার জন্য হালকাভাবে ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই পাত্রে, আলাদা একটা পাত্রে ভাজা মাছগুলো তুলে নেব। এইভাবেই আর কি পরপর করে সমস্ত মাছগুলো প্রথমে ভেজে নিই। আমার মোটামুটি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর সেরকম মাছ ভাজবো না,
এবার ওই তেলের মধ্যেই গরম মশলা মানে ওই এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা এই কারণেই কমালাম না, কারণ যেহেতু মানুষকে খেতে দেবো তো একটু তেল মশলা না দিলে ঠিক ভালো লাগে না, তো তার জন্য তেলটা এতটা রেখেছি, নাহলে এতটা তেল আমি রান্না করি না কখনোই। তো যাই হোক, আর মাছ ভাজা তেলেই কিন্তু করছি, আলাদাভাবে কোনো তেল দিইনি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তার আগে অল্প পরিমাণে হিংও দিয়েছিলাম। তো ভালোভাবে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এতে আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি, মিডিল সাইজের একটা পেঁয়াজ, অতিরিক্ত বেশি পেঁয়াজ আমি দেব না। আর অনেকে পেঁয়াজের পেস্টও দিতে পারো, যেহেতু আমি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, তাই একটা পরিমাণে পেঁয়াজ দিলাম। আর তার উপরে দিলাম টমেটোটাকেও ছোটো করে কেটে নিয়েছি, একটাই টমেটো দিয়েছি। তো ভালোভাবে আর কি এই টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এরপরে যে সমস্ত গুঁড়ো মশলা আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি, যেমন হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আজকে যেহেতু একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করছি, সেই কারণে একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিলাম, নাহলে অন্যান্য দিন কাশ্মীরি মির্চ পাউডার একদমই দিই না। তো যাই হোক, ভালোভাবে এই মশলাগুলো একটুখানি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটা কথা, ওই আমি কিন্তু আদা, রসুন, সর্ষে, পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম। হ্যাঁ, আলাদা আলাদাভাবে বাটিনি। আর ওই পেস্টটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে, বেশি কষালে কিন্তু তিতো হয়ে যাবে। তো হালকাভাবেই কষাবো, সেই কারণে এই আগে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই পেস্টটা এবার দিয়ে দিলাম। তো এই পেস্টটা দেওয়ার পর ভালোভাবে, দেখো রঙটা কি ভালো লাগছে না, তো ভালোভাবে কিন্তু এটাকে একটু গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিয়েছি। তো ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি, অতিরিক্ত বেশি কষাবো না, যেহেতু সর্ষে আছে, তো হালকা পরিমাণে কষিয়ে নেব। এবার দেব কিন্তু এর উপরে আমি টক দই, ওই 3-4 চামচ মতো টক দই ভালোভাবে নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটাই এর মধ্যে অ্যাড করলাম। তো যার যতটা খেতে ইচ্ছা করবে, টক যেহেতু একটা টমেটোও দেওয়া আছে, তো অতিরিক্ত বেশি টক দিলাম না, টক দই আর কি, নাহলে বেশি পরিমাণে টক হয়ে যাবে। তো সেই কারণেই 3 চামচ মতো টক দই দিয়েছি। তো টক দই দেওয়ার পর আবার কিন্তু ভালোভাবে ঘেটে দিচ্ছি। আর টক দইটা না ভালোভাবে ফেটিয়ে আগে থেকে নিতে হবে, না হলে কিন্তু ওই ছানাকাটা হয়ে যায়। তো ভালোভাবে ফেটিয়ে আমি দিয়েছি। এরপর দিলাম অল্প পরিমাণে গরম মশলা, এতে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না, শুধু লাস্টে একটুখানি ধনেপাতা অ্যাড করব, বাস। আর এর থিকনেসটা একটু টাইটই হয়, কিন্তু আমি না একটুখানি ঝোল করব আর কি, যেহেতু ওরা অনেকে আছে, তো একটু ঝোল না করলে হবে না, তো অল্প পরিমাণে ঝোল করব। তো তার জন্য গরম জল আর কি দিয়ে গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলটা আর কি অ্যাড করলাম। আর দেখতেই পাচ্ছ ধনেপাতা অ্যাড করেছি, তখন তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ভালোভাবে আর কি মশলাটাকে আর কি গুলিয়ে নিচ্ছি। এবার ওই ভেজে রাখা যে মাছগুলো ছিল, সেই মাছগুলো একটা একটা করে অ্যাড করে দেবো। আর কারণ যেহেতু গরম জল দিয়েছি, তো সেই ফোটার অপেক্ষায় আর কি থাকলাম না, তাড়াহুড়ো করছি, রান্নাতে অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণেই আর কি মাছগুলো একটা একটা করে এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিন্তু ওই 10-15 মিনিট মতো ভালোভাবে ফোটাবো, তাহলেই কিন্তু আমার একদম দই কাতলা রেডি হয়ে যাবে। আর বারবারই বলে দিচ্ছি, আমি একটুখানি ঝোলটা রাখছি, এমনিতে সচরাচর দই কাতলাতে একদম ঝোল রাখে না, একদম গামাখা হয়, তো আমি এই ঝোলটা একটু রাখছি। তো যাই হোক, ভালোভাবে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর 10-15 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। 10-15 মিনিট ফোটার পর কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর খুব একটা গামাখা করিনি, আগেই বলেছি। আর এত সুন্দর কালারটা এসেছিলো, যেহেতু কাশ্মীরি মির্চ দেওয়া ছিল আর দই টই সমস্ত কিছু পড়েছিল, তো কালারটা খুব ভালো এসেছিলো। হালকা পরিমাণে ঝোলটা রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু মানে কি দেখেই কিন্তু এত লোভ লাগছে, মানে খিদেটাও আর কি বেড়ে গেছে। আর যেহেতু এখনও স্নান হয়ে ওঠেনি, তাই রান্নাটা শেষ করে যাবো এবার স্নানে। যাই হোক, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথাই বলবো বন্ধুরা, প্লিজ ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর
আজকে যারা এই ভিডিওটা প্রথম দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো, আর মিষ্টি করে কমেন্ট করে যেও, সে কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। তো দই কাতলা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। বাই, সবাই ভালো থেকো।